আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিসের যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন তারা আপনারা সার্চে গিয়ে এক্সেল লিখলে চলে আসবে। বা যারা মাইক্রোসফট অফিসটি ইনস্টল করতে পারেননি তারা একটু দেখে নেবেন কিভাবে ইনস্টল করতে হয়। তো আমি এই যে আমার মাইক্রোসফট এক্সেল এখানে ওপেন করেছি। তো দেখুন এই যে 1 2 3 4 5 এগুলাকে বলা হয় রো, আর এই যে এ বি সি ডি এগুলাকে বলা হয় কলাম। আর এই কলাম আর রো এই দুইটা মিলে বলা হয় সেল। হুম তো দেখুন আমি এখানে ধরুন কিছু নাম নিয়ে নেই, ধরুন নেই কিছু নাম নিচ্ছি। তো আমি এখানে 4টা নাম নিলাম। হুম এখন দেখুন আমি যদি এই জনি যে নামটা নিয়েছি এখানে আমার আরেকটা ঘর, হুম আমার এখানে আরেকটা রো দরকার, সেই ক্ষেত্রে আমি কি করব? আমি তো এখন লিখে ফেলছি। তাহলে যেটা করব এই যে 1 এখানে আমি একটি রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট, দেখুন একটি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা রো তৈরি করা হয়ে গেছে। আমি যদি আবার এটাকে যদি ডিলিট করে দিই চলে যাবে। হুম আবার আমি ইনসার্টে যাব, অ্যাড হয়ে গিয়েছে। হুম তো আমি এখানে উপরে লিখে দিই নেম। হ্যাঁ, এখানে লিখে দিই এজ, এখানে লিখে দেই জেন্ডার। হুম এখানে লিখে দেই অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমি ধরুন লিখে দিলাম এখানে একজনের এজ 20, আরেকজনের এজ 30। এভাবে আপনারা লিখতে পারেন। হুম, তো এখানে ধরুন মেল, এখন দেখুন এখানে আরো যে নিচে দুজন আছে তারাও কিন্তু মেল। তাহলে আমি এইটাকে বারবার টাইপ না করে আমি এটাকে মার্ক করলাম। দেখুন এখানে ক্লিক করলে মার্ক হয়ে গেল মেলটা। তাহলে এই যে কোণাতে, এই যে কোণায় যে ঘরটা আছে, ঠিক আমি এখানে রেখে কার্সরটা যদি নিচে নামাই 2টা ঘর নিয়ে যাই, দেখুন তারাও মেল অটোমেটিক হয়ে গিয়েছে। হুম, তারপর আমি ধরুন এখানে অ্যাড্রেসের জায়গায় দিলাম ঢাকা, দেন দিলাম গাজীপুর। এখন গাজীপুরের দুইজন নিচে উপু এবং করিম, আমি এই গাজীপুরটাকে মার্ক করে জাস্ট এভাবে টেনে ছেড়ে দেব, দুজন কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবে করতে পারবেন। হুম, এখন দেখুন আমি যদি এই যে জেন্ডার, হ্যাঁ এইখানে এটা কি কলাম, তাহলে আমি যদি এখানে আরেকটা কলাম নিতে চাই তাহলে কি করব? রাইট সাইড ক্লিক করব, ইনসার্ট দেব, দেখুন একটা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, তো আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আপনি কিভাবে রো অ্যাড করতে হয়, কিভাবে কলাম অ্যাড করতে হয় দেখলেন। হ্যাঁ, এখন আমি ধরুন এই সবগুলাকে সিলেক্ট করব। হুম তাহলে আমি এই যে মার্ক করে, বা আমি আমার ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে কন্ট্রোল এ দেব, সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমি ধরুন এখন এটাকে একটা টেবিল করব। তাহলে আমি এই সবগুলাকে মার্ক করে আমি এই যে আইকনটাতে ক্লিক করব, দেন এখন দেখুন অল বর্ডার আছে, এই যে অল বর্ডার হয়ে গিয়েছে। ঠিক আছে, হুম
তো এই এই হচ্ছে আপনারা এভাবে লিখতে পারবেন রো এবং কলাম এবং সেল। হ্যাঁ, এখন আমি ধরুন এই শীট, এই যে নিচে দেখুন একটা লেখা আছে শীট, এই যে পেজটা, এই পেজটা একটা শীট আছে, এইটাকে বলা হয় একটা শীট, শীট ওয়ান। আমি এই শীটটাকে যদি নাম দেই, তাহলে দেখুন রিনেম আসছে, আমি এখানে রিনেমে লিখলাম বেসিক। হুম, দেখুন এই যে আমি রিনেম করলাম, বা আবার রিনেম করি, দেখুন আমি যদি এটাকে বেসিক দেই, হ্যাঁ হয়ে গিয়েছে। এখন আমি যদি আরেকটা শীট নেই, এই যে একটা শীট টু চলে আসছে বেসিক, এই যে দেখুন এটা। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এটাকে ধরে কপি করলেন, হুম, আপনি শীট টু তে নিয়ে এটাকে পেস্ট করুন, এখন চলে আসছে। ঠিক আছে, আপনি কন্ট্রোল জেড দিন, আবার পূর্বের পেজে চলে মানে এটা সেভ হবে না, আগের ইতে চলে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে ধরুন যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনি কন্ট্রোল পি দিয়েও প্রিন্ট করতে পারেন, বা আমি এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে যে প্রিন্ট অপশন আছে, এখানে আমি প্রিন্ট দিলাম। এখন দেখুন এই যে চলে আসছে কিন্তু ঘর আকারে। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে যদি মিডিলে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাকে মিডিলে নিয়ে আসা যাবে, হ্যাঁ, নিয়ে এসে আপনি প্রিন্ট দিতে পারবেন। হ্যাঁ, এখন আপনি যদি চাচ্ছেন যে এটার উপরে কোনো একটা কিছু নাম দিবেন হেডারে, সেটা অ্যাড করতে পারবেন। তাহলে আমি ধরুন এখানে ইনসার্ট দিয়ে হচ্ছে, আমি এখানে ইনসার্ট দিয়ে উপরে একটু ফাঁকা করে নেই উপরের ঘরটা, আর একটা ঘর নেই, নেওয়ার পর আমি এখানে যদি এতটুকু হচ্ছে মার্জ করে দিই, দেখুন চলে গিয়েছে। এখন আপনি এখানে লিখে দিলেন ইনফরমেশন, ইনফরমেটিআইওএন ইনফরমেশন, এই যে চলে আসছে। ঠিক আছে, আমি আবারও দেখাই এটা কিভাবে করতে হয়। কন্ট্রোল জেড, চলে গেলাম জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এই যে ওয়ানের এখানে আমি ইনসার্ট দেব, আরেকটা ঘর নেই, ইনসার্ট নেওয়ার পরে এই এতটুকু আমি ধরে এই যে এই ঘরটা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, দেখুন চলে গিয়েছে। চলে যাওয়ার পর এখানে ইনফরমেশন লিখে দিই, ইনফরমেটিআইওএন ইনফরমেশন। এখন এটাকে যদি সেভ করি, তাহলে ফাইলে যে সেভ অ্যাজ, যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। যদি ডেস্কটপে রাখতে চাই, এখানে লিখে দিই বিএসআইসি বেসিক, সেভ। এবার দেখুন আমি যদি ডেস্কটপে যাই, যে বেসিক চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কন্ট্রোল পি দিয়ে দিলাম, এই চলে আসছে দেখুন। ঠিক আছে, এখন আমি আরো কিছু বেসিক দেখিয়ে দিই আপনাদেরকে। ধরুন আমি এখানে এখন আমি কিছু আরো কলাম এবং কলাম এবং রো এর কিছু বেসিক দেখাবো। ধরুন এখানে লিখলাম ওয়ান, নিচে লিখলাম টু, হ্যাঁ, এরপর আমি তিন চার পাঁচ অটোমেটিক চাচ্ছি, তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে এই যে কোনায় এই ঘরটা ধরে টেনে এবার তো ছেড়ে দিলাম, দেখুন তাহলে কি হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 16 পর্যন্ত আমার অটোমেটিক হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার জোড় সংখ্যা নেই, ধরুন দুই নিলাম, তারপর এখানে নিলাম চার, তাহলে আমি কি করবো, দুটাকে সিলেক্ট করবো, করে আমি এইভাবে ধরে ছেড়ে দেবো। দেখুন দুই চার ছয় আট দশ বারো, হ্যাঁ এভাবে তো নিয়েছে। এখন ধরুন আমি দশ এখানে নেবো, 20, তাহলে আমি কি করবো, এই দুইটাকে সিলেক্ট করে দেন এখানে টেনে এভাবে ছেড়ে দেবো, দেখুন 10 20 30 40 50 60 70 এভাবে নিয়েছে। আমি যদি আবার 100 করে 100 নেই, এখানে আবার যদি 200 দেই, তাহলে আমি কি করবো, দুইটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এই কোণাতে ধরে এভাবে মাউসটা টেনে ছেড়ে দেব, দেখুন নিয়ে নিয়েছে। এখন আমি যদি এখানে লিখি জানুয়ারি,
জানুয়ারি, তাহলে আমি এটাকে মার্ক করে হুম এই যে কোণা নিয়ে টেনে যদি ছেড়ে দিই, দেখুন তাহলে কি হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর এরকম চলে আসলো। এখন ধরুন আমি স্যাটারডে আছে, স্যাটারডে, তারপর যদি লিখি সানডে, তাহলে আমি দেখুন, আপনি দেখুন, তাহলে এখানে দেখুন স্যাটারডে সানডে লিখেছি। এখন আমি এই দুইটাকে ধরে মার্ক করে নেব। তাহলে মার্ক করার পরে টেনে ছেড়ে দিই, দেখুন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এভাবে নিয়ে নেবে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো এক্সেলে কিভাবে ম্যাথ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, সূত্রের সাহায্যে কিভাবে করতে হয় সেই ম্যাথ নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।